এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন পেয়ে গেলাম দুইটা চাওয়া। এই যে দেখুন সিমের। পাচ্ছি বন্ধুরা, এই যে দেখুন কতখানি পেরে নিয়েছি। আরেকটা পেয়ে গেছি দেখুন। এই যে আমার পেয়ে গেলাম। এই যে দেখুন বন্ধুরা পেয়ে গেলাম। বেশি নেই। তো পুষ্ট থেকে পেরে নিলাম বন্ধুরা, এই যে দেখুন। হয়ে গেছে বন্ধুরা, কমপ্লিট, আর পারবো না। এই যে দেখুন তো কি রেসিপি বানাই চলুন দেখবেন। তো ফাইনালি বন্ধুরা পেরে নিলাম। এই যে দেখুন পেয়ে গেলাম কতখানি শিম। তো আর নেই গাছে বন্ধুরা, আর অনেক দূরে দূরে। তো গাছ এই যে দেখুন আছে, কিন্তু পারতে পারছি না। এই যে দেখুন আছে, কিন্তু পারতে পারছি না। তো এই কতখানি দিয়ে হয়ে যাবে আমার রেসিপিটা। চলুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এলাম নতুন আরেকটা রেসিপি বন্ধুরা, এই যে শিম দিয়ে আর এই যে গাছের বড়ি দিয়ে কীভাবে বানানো যায় সেটা। তো আমরা প্রায় সময় খেয়েছি বন্ধুরা, অনেক টেস্ট খেতে। তো ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি এই যে শিম দিয়ে আর যে গাছের বড়ি দিয়ে কীভাবে বানানো যায় বন্ধুরা। একটু টেস্টি করে খুব স্বাদ লাগে। তো চলুন স্টার্ট করি কীভাবে কী করি না করি আর কী কী উপকরণ লাগে। তো চলুন আসুন। কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা, আর গ্যাসটা অন করে দেব। তো এই যে দেখুন বন্ধুরা, আমি শিমগুলো কেটে কুটে রেডি করে রেখেছি। আর অনেক পোকা ছিল বন্ধুরা, পোকাগুলো এই যে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। ভয়ই লাগে, পোকা থাকে। এখানে দেখুন আমি দুটো আলু, বেশি না অল্পখানি আলু দেবো বন্ধুরা। দুটো আলু আমি কেটে এই যে খোসা ছাড়িয়ে ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছেন। এখানে দেখুন গাছের বড়ই, এই যে কুল বড়ই পেরে নিয়ে এনেছি বন্ধুরা। এই যে নেই, সরি বন্ধুরা, গাছের না ঘরে ছিল। এই যে 4-5টা যে দিয়ে আমার বড় মেয়েটা রেখেছিল বন্ধুরা। তো ওগুলো দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো। এই যে দেখুন, তো বেশি নেই বন্ধুরা, তো অল্প আছে। তো অল্প ওইগুলো দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো কিভাবে এই যে শিম দিয়ে আর এই যে গাছের বড়ি দিয়ে বানানো যায়। তো চলুন স্টার্ট করি। তো কড়াই আমার গরম হয়ে গেছে বন্ধুরা, অল্পখানি তেল দিয়ে দিয়েছে, সর্ষের তেল। তো আমরা প্রায় সময় সাদা তেল দিয়েই খাই বন্ধুরা, তো আজকে সর্ষের তেল দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম এই যে শুকনো লঙ্কা দিতে, আর গোটা জিরা বন্ধুরা। এখন দিয়ে দিব বন্ধুরা কেটে রাখা আলু।
আলুগুলো আমার অল্প হালকা হালকা ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো এখন কেটে রাখা এই যে শিমগুলো দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এই যে দেখুন বন্ধুরা, ঘরে খুঁজে পেয়ে গেলাম এই যে বড়ই দেখুন শুকনো। তো ওগুলো আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কতক্ষণের জন্য। এই যে দেখুন, দেখবো ওগুলো থেকে দেওয়া যায় কি না। না, তো ওগুলো তো একদম ভালো না, দেখবো ওগুলো থেকে নিলে ওগুলো থেকে দিয়ে দেবো। তো গরম জল দিয়ে ওগুলো অল্প ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। দেখুন দিয়ে দেখুন যে স্বাদ মতো নুন দেখুন। আর এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব এখন। তো প্রথমে বন্ধুরা দিয়ে দিলাম এই যে দেখুন হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম এই যে জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম এই যে শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম বন্ধুরা এই যে ধনের গুঁড়ো অল্পখানি, তো নেড়ে চেড়ে বন্ধুরা এই যে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে কতক্ষণের জন্য ভালো করে এই যে রেখে দেবা। এগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, তো নরম হয়ে যাবে। ওই যে দেখুন অলরেডি নরম হয়েই গিয়েছে। আর এখানে দেখুন আমি ধনে পাতা আর এই যে কাঁচা লঙ্কা কয়েকটা কেটে রেখে দিয়েছি, তো ওগুলো এখন দিয়ে দেবো বন্ধুরা। এই যে কালির বন্ধুরা আমার কষানো হয়ে গিয়েছে, তো এখন দিয়ে দেবো অল্পখানি জল। না চলুন বন্ধুরা এই যে কয়েকটা পেঁয়াজের পাতাও তুলে নেই। এই যে আমি এখানে গাছ লাগিয়েছিলাম, কয়েকটা পেঁয়াজ লাগিয়েছিলাম, তো পেঁয়াজের পাতা হয়েছে বন্ধুরা। কিভাবে তাকাচ্ছে দেখুন শোনা। তো চলুন তুলে নেই বন্ধুরা, তো তরকারি দিয়ে দেব। হাই বলো সবাইকে, হাই বলো শোনা। হাই বলেছে, দেখেছো? হাই বলেছে, হাই বলেছে। আবার বলো শোনা, হাই বলো। দেখুন বন্ধুরা বেশি না 4-5টা এই যে লাগিয়েছিলাম এই ঝাড়ির মধ্যে, এই যে ফলের ঝাড়ি, এটার মধ্যে যে দেখুন হয়েছে। তো তুলে নেই বন্ধুরা। চুপ সবাইকে হাই, হাই বলো, হাই বলো, হাই বলো সবাইকে, হাই বলো শোনা, হাই বলো। হাই বলতে পারে, শুনলেন তো? হাই বলতে পারে।
দা 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 দা। তুলে নিলাম বন্ধুরা, এই যে দেখুন কয়টা। তো ফাইনালি বন্ধুরা এখন এই যে দেখুন, এখন আমি এই যে বড়ইগুলো টিপে টিপে দিয়ে দেব এইভাবে। এই যে দেখুন আমার নরম হয়ে গিয়েছে, গরম জলে এই যে ভিজিয়ে রেখেছিলাম, তো তাই তো আঁচ কমিয়ে আবার ঢাকনা দিয়ে কতক্ষণের জন্য রেখে দেবো বন্ধুরা। আমার তরকারিটা হয়ে গেছে দেখুন কমপ্লিট। এই যে দেখুন দেখতে কীরকম হয়েছে দেখুন। তো এখন ধনেপাতা দিয়ে দেবো বন্ধুরা উপর থেকে ছড়িয়ে, আর এই যে স্প্রিং অনিয়ন পেঁয়াজের পাতাও দিয়ে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, হয়ে গেল আমার ফাইনালি এই যে শিম দিয়ে আর বড়ই দিয়ে। কেমন লাগলো বন্ধুরা এই তো রেসিপিটা আমার বলবেন, কমেন্টে জানাবেন। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ব্লগে। তো টাটা বাই বাই, ভালো থাকুন সুস্থ থাকুন। এখানে আমার আজকের রেসিপিটা শেষ করলাম আর ভিডিওটাও শেষ করলাম বন্ধুরা। ঠিক আছে, ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে লাইক করে বুঝিয়ে দেবেন।